আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আমার প্রাণের বোনেরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার রব আপনাদের সবাইকে তার রহমতের চাদরে জড়িয়ে রেখেছেন। বোনেরা, একটু শান্ত হয়ে বসুন তো। নিজের সব কাজ, সব চিন্তা এক মুহূর্তের জন্য দূরে সরিয়ে রাখুন। এবার নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি কি কখনো ভেবেছেন, আমি যাকে সারা দিন ডাকছি, যার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছি, যার জন্য এই কষ্ট করে ৫ বেলা নামাজ পড়ছি, রোজা রাখছি, তাকে কি আমি সত্যিই চিনি? একটু গভীরভাবে ভাবুন তো বোন। আমরা আমাদের স্বামী, সন্তান, বাবা-মায়ের পছন্দ, অপছন্দ, স্বভাব সবকিছু কত নিখুঁতভাবে জানি। কারণ আমরা তাদের সাথে থাকি, তাদের ভালোবাসি। কিন্তু যিনি আমাকে এই সুন্দর জীবন দিলেন, তাকে কি আমি সেভাবে চিনি? আজ থেকে আমরা একটি নতুন পথচলা শুরু করতে যাচ্ছি। আমাদের এই নতুন সিরিজের নাম আমার প্রভু। এই সিরিজে আমরা আমাদের রবকে চিনব। আহলুসুন্না ওয়াল জামার বিশুদ্ধ আকিদা অনুযায়ী খুব সহজ ও মিষ্টি ভাষায় আমরা জানব আমাদের আল্লাহ কেমন। এই সিরিজটি কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ আল্লাহকে না চিনলে আমাদের ইবাদতগুলো শুধু একটা রুটিন বা অভ্যেসে পরিণত হয়। মনে হয়, ওহ, আবার নামাজের ওয়াক্ত হলো, পড়তেই তো হবে। কিন্তু বোন, যখন আপনি আল্লাহকে চিনবেন, তখন আপনার প্রতিটি ইবাদত হবে গভীর ভালোবাসা থেকে। তখন নামাজ আর বোঝা মনে হবে না। মনে হবে, কখন আমি আমার রবের সামনে গিয়ে দাঁড়াবো, কখন তার সাথে কথা বলবো। আমাদের এই সিরিজটি মোট ১২টি পর্বে সাজানো হয়েছে। প্রতিটি পর্বে আমরা আল্লাহ এক একটি পরিচয়, তার দয়া, তার ভালোবাসা এবং আমাদের জীবনের সাথে তার সম্পর্ক নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, শুধু তো জ্ঞান অর্জন করলেই হবে না, তাই এই সিরিজের ফাঁকে ফাঁকে আমরা কিছু সুন্দর আমলের ভিডিও আপনাদের দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় বোনেরা, এই পথচলায় আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানতে ইচ্ছে করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের মনের কথাগুলো শুনতে চাই। আর এই আমার প্রভু সিরিজের একটি পর্বও যেন আপনার মিস না হয়, সেজন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখার অনুরোধ করছি। আর একটা কথা, এই সিরিজটি শুধু আপনার একার জন্য নয়, আপনার মা, আপনার আদরের বোন, আপনার মেয়ে, আপনার ননদ বা বান্ধবী সবার জন্য। তাই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। চলুন না, আমরা সবাই মিলে আমাদের রবকে নতুন করে চিনতে শুরু করি। বোনেরা, সিরিজের একদম প্রথম পর্বে আজ আমরা সবচেয়ে মৌলিক একটা বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ কে? তিনি কি সত্যিই আছেন? তার অস্তিত্ব কিভাবে বুঝব? আপনাদের হয়তো মনে হতে পারে, আপা, আমরা তো মুসলিম, আমরা তো জানি আল্লাহ আছেন, এটা আবার নতুন করে বোঝার কি আছে? বোন, জানা আর অন্তর থেকে অনুভব করার মধ্যে অনেক পার্থক্য আছে। আজ আমরা অনুভব করতে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ যে আছেন, এর সবচেয়ে বড় প্রমাণ কোথায় জানেন? এর সবচেয়ে বড় প্রমাণ হলো আপনার নিজের ভেতরে, আপনার অন্তরে। ইসলামী ভাষায় একে বলা হয় ফিতরা। ফিতরা মানে হলো আমাদের স্বভাবজাত বিশ্বাস। প্রতিটি মানুষ জন্মের সময় তার অন্তরে একটি সফটওয়্যারের মতো বিশ্বাস নিয়ে পৃথিবীতে আসে, যে আমার একজন স্রষ্টা আছেন। পবিত্র কুরআনে সূরা আর রুমের ৩০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এর বাংলা অর্থ হল, কাজেই তুমি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহর প্রকৃতি বা ফিতরা, যে প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, প্রতিটি সন্তানই ফিতরা বা স্বভাবজাত দ্বীনের উপর জন্মগ্রহণ করে। ব্যাপারটা আমি আপনাদের খুব সহজ করে বোঝাই। ধরুন, একটা ছোট্ট শিশু যে কেবল জন্ম নিয়েছে, তাকে তো কেউ শিখিয়ে দেয়নি যে ক্ষুধা লাগলে কাঁদতে হয়। সে নিজে নিজেই তার মায়ের দুধ পান করতে শিখে যায়। এটা তার ফিতরা। ঠিক একইভাবে মানুষের আত্মাও জানে তার একজন মালিক আছেন। আপনি খেয়াল করে দেখবেন বোন, যখন আমরা খুব বিপদে পড়ি, যখন চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে যায়, ডাক্তার যখন বলে দেয় আর কোনো আশা নেই, তখন একদম স্বয়ংক্রিয়ভাবে নিজের অজান্তেই আমাদের চোখ আকাশের দিকে উঠে যায়। অন্তর থেকে একটা আর্তনাদ বের হয়, হায় আল্লাহ, আমাকে বাঁচাও।
এমনকি যে মানুষটা জীবনে কোনো দিন নামাজ পড়েনি, যে আল্লাহকে ডাকে না, সেও যখন মাঝ দরিয়ায় তুফানের কবলে পড়ে নৌকায় হাবুডুবু খায়, তখনও সে উপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, হে উপরালা, আমাকে রক্ষা করো। কেউ তাকে ওই বিপদের সময় শিখিয়ে দেয়নি উপরের দিকে তাকাতে। তার ফিতরা, তার ভেতরের আত্মা তাকে বলে দিয়েছে, একজন আছেন যিনি সবকিছুর ঊর্ধ্বে, যিনি এই বিপদেও তোমাকে বাঁচাতে পারেন। এই যে বিপদের সময় মন স্বাভাবিকভাবে উপরের দিকে তাকায়, আশ্রয় খোঁজে, এটাই ফিতরা, এটাই আল্লাহর অস্তিত্বের সবচেয়ে সুন্দর ও আপন প্রমাণ। ফিতরার পর এবার আসুন আমরা একটু আমাদের চারপাশের দিকে তাকাই। সৃষ্টি দেখে আমরা স্রষ্টাকে চিনব। আমার গৃহিণী বোনেরা, যারা প্রতিদিন রান্না করেন, আপনাদের একটা উদাহরণ দিই। ধরুন, আপনি একদিন বাইরে থেকে বাসায় ফিরে দেখলেন আপনার ডাইনিং টেবিলে চমৎকার একটি কেক সাজানো, অথবা খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এমন এক হাঁড়ি বিরিয়ানি রান্না করে রাখা আছে। টেবিলটা খুব সুন্দর করে গোছানো। আপনি কি একবারের জন্যও ভাববেন যে চাল, ডাল, মশলা, আগুন সব নিজে নিজে উড়ে এসে এই বিরিয়ানি রান্না হয়ে গেছে? কক্ষনো না। আপনি সাথে সাথে বুঝবেন নিশ্চয়ই কেউ একজন খুব যত্ন করে সময় নিয়ে এই রান্নাটা করেছে। বোন, সামান্য এক হাঁড়ি বিরিয়ানি বা একটা কেক যদি নিজে নিজে তৈরি হতে না পারে, তবে একবার ঘরের জানালা দিয়ে বাইরে তাকান তো। এই যে বিশাল নীল আকাশ কোনো খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে, প্রতিদিন সকালে একদম নির্দিষ্ট সময়ে লাল সূর্যটা উঠছে, আবার সন্ধ্যায় ডুবে যাচ্ছে, শীতকাল গিয়ে বসন্ত আসছে, শুকনো মরা গাছে নতুন সবুজ পাতা গজাচ্ছে। এত বিশাল এক পৃথিবী, এত নিখুঁত তার নিয়মকানুন, এগুলো কি এমনি এমনিই হয়ে গেছে? পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের ১৯০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এর অর্থ হল, নিশ্চয়ই আসমান ও জামিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে। আকাশের কথা বাদ দিন বোন, নিজের দিকে একবার তাকান, আপনার শরীরের দিকে তাকান। আপনি যখন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, আপনি কি জানেন আপনার হার্ট কিভাবে পাম্প করছে? আপনার শ্বাস-প্রশ্বাস কিভাবে চলছে? আপনার চোখের পাতা কিভাবে পলক ফেলছে? এগুলো কি আপনি নিজে নিয়ন্ত্রণ করছেন? আপনি কি এগুলো বানিয়েছেন? না বোন। যিনি এত মায়া দিয়ে, এত নিখুঁত করে আপনাকে বানিয়েছেন, যিনি এত সুন্দর এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনিই আমাদের আল্লাহ। সৃষ্টিই বলে দেয় তার একজন মহান স্রষ্টা আছেন। এখন প্রশ্ন হল, সেই আল্লাহ কি? তার পরিচয় কি? আহলুস সুন্নাহ ওয়াল জামার বিশুদ্ধ আকিদা অনুযায়ী আল্লাহ হলেন আমাদের একমাত্র ইলাহ বা উপাস্য। তিনি এক, অদ্বিতীয়। তার কোনো শরিক নেই, তার কোনো বাবা মা নেই। তিনি কারুর মুখাপেক্ষী নন, বরং আমরা সবাই এই গোটা পৃথিবী তার মুখাপেক্ষী। বোনেরা, আমাদের আল্লাহ কেমন জানেন? তিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু জানেন। আপনি যখন রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় জায়নামাজে মাথা ঠেকিয়ে নিঃশব্দে কাঁদেন, আপনার চোখের পানি গাল বেয়ে পড়ার আগেই তিনি তা দেখে ফেলেন। আপনার মনের ভেতরে যে কষ্টটা আপনি কাউকে বলতে পারছেন না, এমনকি আপনার সবচেয়ে কাছের মানুষটাকেও না, আপনার আল্লাহ সেই অব্যক্ত কথাও শুনতে পান। তিনি আপনার থেকে দূরে কোথাও নেই বোন। পবিত্র কোরআনের সূরা কাফের ১৬ নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত আবেগময় একটি কথা বলেছেন, যার অর্থ হল, আমি মানুষের ঘাড়ের রগের চেয়েও তার বেশি কাছে থাকি। সুবহান আল্লাহ। একটু ভাবুন বোন, আপনার গলার যে রগটি দিয়ে রক্ত চলাচল করে, যা কেটে গেলে মানুষ মারা যায়, আল্লাহ বলছেন তিনি আপনার সেই রগের চেয়েও আপনার আপন, আপনার বেশি কাছাকাছি। এমন একজন রবকে কি ভয় পাওয়া যায়, নাকি তাকে পাগলের মতো ভালোবাসতে ইচ্ছে করে? তিনি তো কেবল শাস্তিদাতা নন, তিনি রহমান, তিনি রহিম, তিনি পরম দয়ালু। বোনেরা, এখানে একটি থামছি। এই চ্যানেলটি শুধু একটি সাধারণ ইউটিউব চ্যানেল নয়, এটি আপনার হাতের মুঠোয় একটি মহিলা মাদ্রাসা। ঘরে বসেই সংসারের সব কাজের ফাঁকে যেন আপনি আপনার দিন শিখতে পারেন, সেজন্যই আমাদের এই আয়োজন। আমার প্রভু সিরিজের বাকি ১১টি পর্ব যদি আপনি মিস করতে না চান, তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চালু করে রাখুন। এটি আপনার মাত্র ১ সেকেন্ডের কাজ, কিন্তু এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি নিয়মিত দ্বীনি ইলম শেখার সাথে যুক্ত থাকতে পারবেন। চলুন, এবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসি।
বোনেরা, আমরা যখন আল্লাহকে নিয়ে ভাবি তখন আমাদের মনে, বিশেষ করে আমাদের সাধারণ মা বোনদের মনে কিছু স্বাভাবিক কৌতূহল বা প্রশ্ন জাগে। এটা কোনো গুনাহ নয়, বরং এটা আল্লাহকে আরও বেশি জানার আগ্রহ। যেমন অনেক বোনেরই মনে একটি মিষ্টি প্রশ্ন আসে, আপা, আল্লাহ যদি আমার এত কাছেই থাকেন, এত ভালোবাসেন, তাহলে আমি কি তাকে এই দুনিয়ায় একটুও দেখতে পাবো না কেন? খুব সুন্দর একটা প্রশ্ন। বোন, একটা উদাহরণ দিই। এই যে আমাদের চারপাশে সারাক্ষণ বাতাস বইছে, বাতাসের কারণে গাছের পাতা নড়ছে, আমাদের শরীরে ঠান্ডা পরশ লাগছে, আমরা বাতাসকে অনুভব করছি, কিন্তু আমরা কি আমাদের এই চোখ দিয়ে বাতাসকে দেখতে পাই? পাই না, কারণ বাতাস দেখার ক্ষমতাই চোখের নেই। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই মহান, এতটাই বিশাল এবং নূরময় যে আমাদের এই দুনিয়ার এই দুর্বল চোখের ক্ষমতা নেই তাকে দেখার। তবে তার অস্তিত্ব আমরা সব কিছুর মাঝে অনুভব করতে পারি। আর জানেন তো, জান্নাতে ঈমানদারদের সবচেয়ে বড় পুরস্কার কি হবে? জান্নাতে আল্লাহ তার পর্দা সরিয়ে দেবেন এবং আমরা আমাদের রবকে আমাদের নিজের চোখে দেখতে পাব ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা দুনিয়ার এই না দেখার কষ্টটা হাসি মুখে মেনে নিই। আরেকটা প্রশ্ন অনেক সময় আমাদের মনে আসে, বিশেষ করে যখন আমরা খুব বিপদে পড়ি। আমি যে এত কাঁদছি, আল্লাহ কি শুনছেন? তিনি কি আমার দিকে তাকিয়ে আছেন? বোন আমার, যখনই মনে এই চিন্তা আসবে, পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১৮৬ নম্বর আয়াতটি মনে করবেন। সেখানে আল্লাহ নবীজিকে বলেছেন, অর্থ হল, আর আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, তাদের বলে দিন, আমি তো কাছেই আছি। ডাক আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। বোন, আপনি ডাকলেই তিনি শোনেন। আপনার একটি দীর্ঘ শ্বাসও তার নজর এড়ায় না। শুধু তার ফয়সালার একটা নির্দিষ্ট সময় আছে, সেই পর্যন্ত তিনি আমাদের ধৈর্য দেখতে চান। তিনি কখনো আপনাকে ভুলে যান না। আমার প্রিয় বোনেরা, আল্লাহকে চেনা মানে শুধু কিছু তথ্য মুখস্থ পড়া বা জ্ঞান অর্জন করা নয়। আল্লাহকে চেনা মানে হল রবের সাথে একটি গভীর, পবিত্র এবং ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। আপনারা খেয়াল করবেন, আমরা যাকে যত বেশি চিনি তাকে তত বেশি ভালোবাসি, আর যাকে আমরা ভালোবাসি তার জন্য যে কোনো কষ্ট করতে আমাদের গায়ে লাগে না। মা যেমন তার সন্তানের জন্য রাত জাগতে কষ্ট বোধ করেন না, কারণ সেখানে ভালোবাসা থাকে, ঠিক তেমনি যখন আপনি আল্লাহকে চিনবেন, তার দয়া ও মায়াকে অনুভব করবেন, তখন শীতের ভোরে লেপ ছেড়ে ফজরের নামাজে দাঁড়ানোটা আপনার কাছে কষ্ট মনে হবে না, মনে হবে প্রিয়জনের সাথে দেখা করার সময় হয়েছে। তখন পর্দা করা বা হিজাব পরাটাকে আপনার কাছে কোনো খাঁচা মনে হবে না, মনে হবে আল্লাহ আপনাকে তার সম্মানের চাদরে লুকিয়ে রেখেছেন। যত বেশি আল্লাহকে চিনবেন, ইবাদত তত সহজ হয়ে যাবে, অন্তর তত শান্ত হবে। দুনিয়ার কোনো কষ্টই আর আপনাকে হতাশ করতে পারবে না, কারণ আপনি জানেন আপনার একটি শক্তিশালী, দয়ালু রব আছেন, যিনি সব কিছু দেখছেন। আমি চাই এই সিরিজের প্রতিটি পর্বের মাধ্যমে আল্লাহর প্রতি আপনাদের সেই ভালোবাসাটা একটু একটু করে আরও বৃদ্ধি পাক। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আসুন আমরা আমাদের সেই পরম করুণাময় রবের কাছে ছোট্ট একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের সব বোনকে, যারা এতক্ষণ ধরে তোমার কথা শুনল, আমাদের সবাইকে তোমাকে সঠিকভাবে চেনার তৌফিক দাও। ইয়া আল্লাহ, দুনিয়ার মোহ থেকে আমাদের অন্তরকে পবিত্র করে তোমার ভালোবাসায় ভরিয়ে দাও। আমাদের ঈমানকে এমন মজবুত করো যেন জীবনের কোনো ঝড় তুফানেই আমরা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে না নিই। আমাদের ইবাদাতগুলোকে তুমি কবুল করে নাও এবং রোজ হাসরের দিন তোমার সুন্দর চেহারা দেখার সৌভাগ্য আমাদের দান করো। আমিন, ইয়া রাব্বাল আলামিন। বোনেরা, আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নিয়ত করেছেন এই পুরো সিরিজটি আমাদের সাথে থেকে দেখবেন, তারা কমেন্টে লিখুন, আমি আমার প্রভু সিরিজের সাথে আছি ইনশাল্লাহ। আমাদের পরের পর্বটি কিন্তু আরও চমৎকার। পর্ব 2-এ আলোচনা হবে আল্লাহর সুন্দর নামগুলো জানলে আমাদের জীবনে কি ম্যাজিক ঘটে এবং কিভাবে দোয়া কবুল হয়। যে বোনেরা আল্লাহকে আরও ভালোভাবে চিনতে চান, তাদের কাছে এখনই এই ভিডিওটি শেয়ার করে দিন এবং নিজের টাইমলাইনে সেভ করে রাখুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, নিজের ঈমানের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।